হ্যালো আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে আমি বাসায় থাকাকালীন সময়কার একটা ভিডিও, ওটা আপলোড করা হয় নাই। আমি যখন বাড়িতে এসেছি এই ভিডিওটা আপলোড করে দিয়েছি খুব এক্সাইটমেন্টের কারণে। আর এটা হচ্ছে বাসায় থাকাকার একটা ভিডিও, ওটা রেডি করা ছিল, আজকে ওটাই আমি আপলোড করব, ভয়েস ওভার করতেছি। আর কালকের মতো আজকেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসের এমন অবস্থার জন্য। যাই হোক, আদিফামনিকে নিয়ে একটু বের হয়েছি। রোজা রেখে বাসা থেকে বের হতে একদমই ভালো লাগে না। আমি তো রোজা রেখে একদম রোদের দিকে তাকাতেই পারি না, খুবই পানির তৃষ্ণা লেগে যায়। আর আজকে হচ্ছে প্রয়োজন ছিল, কাজ ছিল, তাই বের হয়েছি। মামি মিলে অ্যালার্জি ডাক্তারের কাছে এসেছিলাম। তো কয়েকদিন ধরে এরকম টানা প্রত্যেক দিন অ্যালার্জি ডাক্তারের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে। এত ওষুধ খাচ্ছি কিন্তু কোনো ওষুধই আমাদের কোনো কাজে দিচ্ছে না। তো দেখা যাক এই ওষুধগুলো খেয়ে কেমন লাগে। এরপর বাসায় আসলাম, বাসায় এসে ঝটপট করে পেঁয়াজও তৈরি করতেছি, বুট ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে শরবত তৈরি করব। বুট ভাজাভাজি করতে করতে এদিকে আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিচ্ছি। আমাদের এবারে ঈদের প্রিপারেশন কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ। প্রত্যেকবারই ভালো, এবার মনে হয় আরেকটু বেশি ভালো, কারণ এবার মনের মতো করে শপিং করতে পেরেছি, তার জন্যই বেশি ভালো লাগছে। আপনাদের কার ঈদ প্রিপারেশন কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমজান মাসে এটাই ছিল আমাদের শেষ ইফতারের ভিডিও। এরপর তো আমি গ্রামের বাড়িতে চলে এসেছি সবার সাথে ঈদ করার জন্য। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আমরা কিভাবে ঈদ সেলিব্রেট করেছি, ঈদের আগের দিন কিভাবে ঈদের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, সব কিছু এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা জিনিস দেখাই, আমি বাড়ি আসার পরে আমার শাশুড়ির রুমে ঢুকে এই জিনিসটা দেখতে পেয়েছি। এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে, বেশ কিউট ছিল। এটা দেখতে হারিকেনের মতো হলেও এটা কোনো হারিকেন ছিল না, এটা একটা চার্জলাইট ছিল। এই চার্জ অনেকক্ষণ পর্যন্ত থাকে, 2-3 ঘন্টা তো অবশ্যই থাকে। আমার কাছে জিনিসটা বেশ সুন্দর লেগেছে আর কিউট লেগেছে। আমিও একটা নিয়ে নিব যদি কোথাও পাই। আমার শাশুড়ি মা কোথেকে নিয়েছি আমাকে একজ্যাক্ট ঠিকানা বলতে পারছে না, যার কারণে নিতে পারি নাই। উনি শুধু বলছিল যে ভ্যান গাড়ি থেকে নিয়েছে। এখন এই সব ভ্যান গাড়িতে তো এরকম চার্জলাইট আর পাওয়া যাবে না, যার কারণে আমি নিতে পারিনি। বাচ্চারাও এটা নিয়ে খেলাধুলা করছিল। আমার শাশুড়ি বারবার বলছিল যে এটা নষ্ট হয়ে যাবে, তোমরা রেখে দাও। এই হচ্ছে অবস্থা। আর এদিকে হচ্ছে আমার জায়ের ছেলে বসে বসে মুড়ি খাচ্ছিল। আমিও ওকে একটু ভিডিও ক্যাপচার করেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর বাচ্চারাও তার থেকে একটু একটু করে ভাগ নিচ্ছিল। সন্ধ্যার পরের ভিডিও ছিল আর কি এটা। বাড়িতে আসার পর আর তেমন কোনো কিছুই ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে সেহরি খাওয়ার পরে, নামাজ কালাম পরে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমাই নাই, আমার কোনো মতেই ঘুম আসতেছিল না। লাস্টের রোজার দিনের একটা ভিডিও ছিল এইটা। সেহরি খাওয়ার পরে যে যার মতো রুমে চলে গেছে, আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না। ইভেন সারা রাতও আমার ঘুমানো হয় নাই। জানালা খুলে দেখতেছিলাম বাহিরে আলো ফুটেছে কিনা, তো তেমন একটা আলো ফুটে নাই, তবে ক্যামেরাতে মনে হচ্ছে অনেকখানি আলো দেখা যাচ্ছে। না, অতটাও আলো ফুটে নাই, একটু একটু অন্ধকার ছিল। ভোর 5টা বাজে তখন আর কি, 5টা 10 কি 15 হয়েছে এরকম আর কি। তো একটু একটু আলো ফুটে গেছে বাহিরে। আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছিল, বেশ ভালোই লাগছিল। একটু পরে আমার কেমন যেন ভয় লেগে উঠছে, কারণ আশেপাশে কাউকে দেখতেছি না, সবাই ঘুমছিল। তাড়াতাড়ি বাসার ভিতরে চলে আসছি। বাসার অন্য মেম্বার্সরা তো ঘুমানো ছিল, আমি একটু ঘুমিয়ে পড়বো, কারণ সারা রাত ঘুমাই নাই। এখন সকাল হয়ে গেছে, এখনও আমার ঘুমানো হয় নাই। তো একটু না ঘুমালে তো খারাপ লাগবে, কারণ এর পরের দিন তো আবার ঈদ আছে, তাই না? আর বাড়িতে আসছি পর্যন্ত অনেক বেশি গরম ফিল করতেছি, অনেক গরম অনেক গরম। আর তার মতো হচ্ছে কারেন্টও থাকতেছে না, খুব ডিস্টার্ব করতেছে। তো তার জন্য নিচে ফ্লোরে এরকম বিছানা করে শুয়েছি সবাই। নিচে শুলে তাও একটু আরাম পাওয়া যাবে, বিছানার মধ্যে তো আগুন উঠতেছে।